লবণ দিয়ে সংরক্ষণ করা হয় বলে এই মাছকে বলা হয় লোনা ইলিশ। বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার, প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও উপাদানে ভরপুর এবং খেতেও খুবই সুস্বাদু। লোনা ইলিশ মাছ খাওয়ার জন্য এই মাছকে 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, যেন লবণের পরিমাণটা কিছুটা হলেও কমে যায়। তারপরে ভালো করে কেটে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আরও বেশ কয়েকবার ধুয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করতে হবে। শরীরের পেশি গঠন ও শক্তি বাড়াতে সহায়তা করে প্রোটিন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্ট ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মস্তিষ্কের জন্যও খুবই উপকারী। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যা হাড় মজবুত করে এবং ক্যালসিয়ামেও শোষণে সহায়তা করে। দাঁত, হাড় গঠনেও গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। রক্ত স্বল্পতা কমাতেও কিন্তু এই মাছের জুড়ি নেই। তো লোনা ইলিশ রান্না করার জন্য আমি এখানে সামান্য একটু মশলা নিয়ে মাছটা রান্না করেছিলাম। প্রথমে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হালকা মশলায় শুধুমাত্র পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে বেগুনের সঙ্গে কষিয়ে নিয়ে আমি এই মাছটা রান্না করেছি। আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন খুবই মজা লাগবে। ইলিশ মাছের থেকে এই মাছে আয়োডিনের পরিমাণ বেশি এবং সোডিয়ামের পরিমাণও অনেক বেশি থাকে, কারণ এটা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। তাই মাছটা যখন সবজি কষানো হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে আরও বেশ কয়েকবার ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ বেশি থাকে বলে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে কিংবা কিডনির সমস্যা আছে, তাদের এই মাছ খাওয়া মোটেও উচিত হবে না। তারপরেও খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হয়ে খাওয়া উচিত। তারপরে এইভাবে রান্না করে নিয়ে যখন কষানো শেষ হয়ে যাবে, কষানো ভালো হলে রান্নাটা ভালো হবে। কষানো শেষ হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও ঢেকে দিতে হবে। যখন অনেক বেশি বলক উঠে যাবে, অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন এই যে গরম গরম তৈরি হয়ে গেছে আমাদের লোনা ইলিশ। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারাও বাসায় একবার হলেও করে খেতে পারেন। আচ্ছা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।